তা তো শ্রী বলরাম কি করতে চলেছেন, শ্রীকৃষ্ণ কি করতে চলেছেন সেসবও আমি জানি না, কিন্তু হ্যাঁ, কাল একটা বিশেষ কিছু হতে চলেছে আমি সেটুকু অবশ্যই জানি। যদুবংশীদের সম্পর্ক এই কেশোদামের মতোই দুর্বল হয়ে পড়েছে। এবার এরকম তীক্ষ্ণ ধার সম্পন্ন তরোয়াল দ্বারা এদের পতন সুনিশ্চিত, আর সেই তরোয়াল হয়ে উঠব আমি। আর কাল দ্বারকাতে উৎসব নয়, বরং যদুবংশীদের মধ্যে যুদ্ধ হবে। কি ব্যাপার, আজ শ্রীকৃষ্ণের সেবা ভুলে আমাদের সামনে কেন উপস্থিত হয়েছেন? দেবগণ, শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য এই সুন্দর মালা বানিয়েছেন। অত্যন্ত সুন্দর, কিন্তু অন্তত এটা বলুন গোপীগণ, এই আমন্ত্রণ কিসের জন্য? কাল দ্বারকাতে একটা বিশাল উৎসব হতে চলেছে, আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। অবশ্যই, শ্রীকৃষ্ণ যখন ওনার নগরীতে ডেকেছেন আমরা অবশ্যই যাব। রাধা, রাধা যদি সকল দেবতারা দ্বারকায় আসেন তাহলে তো তোমার কথা মিথ্যে প্রমাণিত হবে। না রুক্মিণী, যদি দেব দেবীরা আমার আর কৃষ্ণের প্রেম বুঝে থাকেন, তাহলে যে আয়োজনে রাধা অংশ নিচ্ছে না, ওনারা সেই অনুষ্ঠানে আসবেনই না। রাধা, কিন্তু তুমি চিন্তা করো না, কৃষ্ণের প্রত্যেক কাজে সম্মিলিত হওয়ার অধিকার আমারও আছে। আর দেবদেবীরা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝবেন, কারণ এই প্রেমের অধিকার স্বয়ং কৃষ্ণই আমায় দিয়েছে। মহাদেব এবং দেবী পার্বতী, আমরা আপনাদের একে অপরকে এই মালা পরিয়ে দেবার জন্য অনুরোধ করছি। আজ আপনারা সকল গোপীগণ কৈলাসে এসে রাস করছেন, আমরাও রাসের আনন্দ উপভোগ করলাম। মহাদেব, আপনি তো সর্বজ্ঞাতা, আসন্ন উৎসবের কারণ তো আপনি নিশ্চয়ই জানেন। জানি, কিন্তু তাও আপনারাই বলে দিন। শ্রীকৃষ্ণ চান যে আপনারা সকল দেবগণ এই অনুষ্ঠানে শোভা বৃদ্ধি করুন। আপনি দয়া করে এই উৎসবের আমন্ত্রণ স্বীকার করুন। আমার আরাধ্যের নিমন্ত্রণকে ওনার এই ভক্ত কি কখনো অস্বীকার করতে পারে? আমি অবশ্যই আসব। হে দেবী পার্বতী, এই উৎসবের আমন্ত্রণ গ্রহণ করুন। ক্ষমা করবেন গোপীগণ, আমি এই উৎসবে অংশগ্রহণ করব না। দেবী, তুমি শ্রীকৃষ্ণের আমন্ত্রণকে অস্বীকার করেছ, কিন্তু কেন? কারণ এই নিমন্ত্রণ কৃষ্ণ পাঠিয়েছেন, রাধা কৃষ্ণ নয়। আমার এরকম মনে হচ্ছে যে রাধা এই উৎসবে অংশগ্রহণ করছে না, না হলে রাধা নিজের সখীকে স্বয়ং এই উৎসবের জন্য আমন্ত্রণ জানাতে আসতো। রাধার পরিবর্তে গোপীগণই কার্য করছে, তাই
তার মানে অবশ্যই আমার সখী কষ্ট পেয়েছে। মহাদেব, যাই হোক না কেন, শ্রীকৃষ্ণর এই কার্য রাধাকে দেওয়া উচিত ছিল। শ্রীকৃষ্ণ এই সব কিছু এই কারণেই করছেন যাতে দেবী রাধার জন্মদিন আরো অধিক অনন্য, আরো অধিক দৈবভাবে আয়োজিত হতে পারে। মহাদেব, যাই হোক না কেন, যদি শ্রীকৃষ্ণ আমার সখীকে কোনোভাবে কষ্ট দেন, তাহলে ওনাকে আমার ক্রোধের সম্মুখীন হতে হবে। আর হ্যাঁ মহাদেব, যদি আপনি উৎসবে যেতে চান তাহলে আপনি যান, কিন্তু আমি এই উৎসবে যেতে চাই না। যে সমারোহের জন্য আমার গৌরী অপ্রসন্ন হচ্ছে, সেই সমারোহে সম্মিলিত হওয়ার স্বীকৃতি ওনার এই শিব কি করে দিতে পারে? তুমি অপ্রসন্ন হয়েছ তো? এবার আমিও এই সমারোহে অংশগ্রহণ করব না। শেষ পর্যন্ত যদুবংশীদের মধ্যে ভাঙন ধরেছে। এবার যুদ্ধ হবে, এবার দ্বারকাধীশের অন্ত হবে, বাসুদেব শ্রীকৃষ্ণের পতন হবে। রাধা! কৃষ্ণ! কৃষ্ণ! কৃষ্ণ, আমি আবার ওই দুঃস্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে তোমার মৃত্যু, আর সেটা আমি বাস্তবে কিভাবে মেনে নেব কৃষ্ণ? রাধা, রাধা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ রুক্মিণী, একটা দুঃস্বপ্ন দেখেছি। কোনো ব্যাপার না, তুমি এসো, কিছুক্ষণ আমার সাথে ঘুরবে, এসো, দেখবে ভালো লাগবে। এসো রাধা। হ্যাঁ, কারণ এবার আর আমার ঘুম আসবে না। আমার সমাপ্তির ভাবনা যা তোমাকে আজ বর্তমানে বাঁচতে দিচ্ছে না, তার বদলে তুমি এটা ভাবছো না কেন যে আজ এই মুহূর্তে আমরা দুজনে একসাথে আছি? দৃষ্টিভঙ্গি হলো ওষুধ, রাধা। আমারই বলা কথা মনে মনে ভাবছো রাধা, কিন্তু এবার তা যাপনও করতে হবে। দেখো, এই সাজসজ্জা তোমার জন্যই করা হয়েছে। রুক্মিণী, এই আয়োজন আমার অত্যন্ত বিশেষ বলে বোধ হচ্ছে। না রাধা, আমার তো এটা সাধারণ আয়োজন বলেই মনে হচ্ছে। না রুক্মিণী, যদি তুমি আমার চোখ দিয়ে দেখো, তোমার নিশ্চয়ই এটাকে বিশেষ আয়োজন মনে হবে। কৃষ্ণ নিজের মন দিয়ে আর হাতে সময় নিয়ে প্রত্যেকটি ব্যবস্থা করেছে। আর জানি না কেন কৃষ্ণ কালকের আয়োজন নিয়ে খুব উৎসাহিত হয়ে আছে। সেটা কালকেই জানতে পারবো। এবার আর জেনে আপনি কি করবেন রাধারানী? আমি এই উৎসবে অংশগ্রহণ করব না। কালকের এই আয়োজন আর হবে না। এই উৎসব শুধুমাত্র তোমারই জন্য হচ্ছে রাধা। এবার যতক্ষণ না তুমি নিজে চাইছো এই উৎসব হবে না, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে।